সেপ্টেম্বর 2024 থেকে চীনে উচ্চশিক্ষায় প্রতিনিয়ত ভার্সিটিগুলো তাদের নিয়ম চেঞ্জ করছে। এই নিয়মের মধ্যে আমি কি করতে পারি বা আমার করণীয় কি? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম মাইডোরাল কনসালটেন্সি। আজকে আলোচনা করবো 2024 থেকে সেপ্টেম্বর ইনটেকের জন্য চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে ভার্সিটিগুলো কী কী নিয়ম পরিবর্তন করছে এবং এই নিয়মের মধ্যে আমি কি করতে পারি বা আমাকে কীভাবে প্রিপারেশন রাখতে হবে। আমরা জানি সেপ্টেম্বর ইনটেক হলো সবথেকে বড় ইনটেক চায়নাতে উচ্চশিক্ষার জন্য এবং এই ইনটেকে ব্যাচেলার, ডিপ্লোমা, মাস্টার্স এবং বিভিন্ন প্রোগ্রামে সবথেকে বেশি স্কলারশিপ সহ অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা থাকে এবং এই অ্যাডমিশনের জন্য বাংলাদেশি শিক্ষার্থী এবং বিশ্বের সকল শিক্ষার্থীদের সবথেকে বড় নজর বা টার্গেট থাকে এই সেপ্টেম্বর ইনটেকের প্রতি। তো এই বছর চায়না অলরেডি অ্যাডমিশন চলছে এবং লাস্ট মোমেন্টে এখনও কিছু ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন ওপেন রেখেছে, কিছু সংখ্যক ইউনিভার্সিটি কিছু সিটের ভিত্তিতে। যদি বলি যে অলরেডি অনেক শিক্ষার্থী অলরেডি তাদের অ্যাডমিশনটা জেডব্লিউ পেয়ে গিয়েছে এবং আমরা আমাদের অফিস থেকে অলরেডি আমরা তাদের ভিসা অ্যাপ্লিকেশন কাজ শুরু করে দিয়েছি। এখন অনেকেই আছে যে এখনও কোনো পেপারস পায়নি, তারা অলরেডি অনেক আগে অ্যাপ্লাই করেছে বাট কেন পেপার পাচ্ছে না। তো কিছু মেজর বা ভাইটাল কারণ কিছু হয়েছে এখানে। কিছু ভার্সিটি অনেক অ্যাপ্লিকেশন নিয়ে ফেলছে তাদের সিটের তুলনায় এবং তারা সেইভাবে অ্যাকোমোডেট করতে পারছে না এবং কিছু ভার্সিটি এমন হয়েছে তারা কোনো আপডেটই করছে না স্টুডেন্টকে যে তারা অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। আবার কিছু ভার্সিটি এমন হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন করার 1 মাস পরে তারা চাচ্ছে একটা সাইকোলজিক্যাল টেস্ট, একটা ভিডিও চাচ্ছে। তো যখন আপনি অ্যাপ্লাই করার পরে 1 মাস পরে যখন ভার্সিটি কোনো আপডেট দেয় তো তখন আপনি আবার সাবমিট করছেন, তখন আপনার ওইটা আবার পিছনে চলে আসে। দ্যাট মিনস ভার্সিটিগুলো কিছু ভার্সিটির নিয়ম পরিবর্তনের কারণে আসলে তারা নিজেও কনফিউজ যে তারা কী করবে বা কী করতে পারে। কারণ এই বছর কিন্তু খুব সহজে চায়নাতে অ্যাডমিশন নেওয়া আসলে শেষ সুযোগ এবং আগামী বছর অলরেডি আমরা নিউজ পেয়ে গিয়েছি যে আগামী বছর চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের মধ্যে আমরা কেউই জানি না কেমন কী হতে যাচ্ছে বা কয়জন অ্যাডমিশন হবে। এই জন্য সবাই আসলে এত সংখ্যক বেশি শিক্ষার্থী এই বছর আসলে চায়নাতে অ্যাপ্লিকেশন করছে যে ভার্সিটিগুলো আসলে কুল কিনা খুঁজে পাচ্ছে না যে কতজন তারা অ্যাকোমোডেট করবে। এমন হয়েছে একটা ভার্সিটি ডেডলাইন 30 জুন বা 30 জুলাই পর্যন্ত আছে, কিন্তু অলরেডি জুনের 15 তারিখে বলছে আমাদের সিট শেষ, আমরা ক্লোজ করে দিব। অলরেডি এমন অনেক ঘটনা ঘটেছে। কিছু ভার্সিটি আমরা খেয়াল করলাম যে তারা খেলিপনা কিছু আচরণ করছে। তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে বাট তারা কোনো আপডেট করছে না পোর্টালে, লাইক 1 মাস, 1.5 মাস, 2 মাস হওয়ার পরও বিভিন্নভাবে নক করার পর তারা কিন্তু কোনো রেসপন্স করছে না, শুধু বলছে আমরা জানাবো। কিছু ইউনিভার্সিটি এমনও হয়েছে যে অ্যাপ্লিকেশন নেওয়ার পরে বলছে আমরা কোনো বাংলাদেশ শিক্ষার্থী নেব না। কিছু ইউনিভার্সিটি এমনও হয়েছে যে আপনি নির্দিষ্ট সাবজেক্ট অ্যাপ্লাই করেছেন, পরে আপনাকে বলছে যে এই সাবজেক্টের সিট শেষ, আপনাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে যদি আপনি অ্যাপ্লাই নিতে চান। কিছু ইউনিভার্সিটি এমন হয়েছে স্কলারশিপ ভালোই প্রোভাইড করতে পারছে না। দ্যাট মিনস বোঝা যাচ্ছে খুবই রাশ মোমেন্ট চলছে এই সময় বা এই বছর চায়নাতে। তো যদি আপনি এর মধ্যে পড়ে থাকেন তাহলে আপনাকে একটু অন্য ভাবতে হবে। আগে যেখানে আপনি অ্যাপ্লাই করছেন একটা ইউনিভার্সিটি, সেখানে আপনাকে একটা অপশন রাখতে হবে 4টা 5টা মাল্টিপল ইউনিভার্সিটি। আপনি আগে যেখানে নিয়ত করেছিলেন যে আপনি ফুল ফ্রি বা স্টাইপেন্ড ছাড়া যাবেন না, সেখানে আপনাকে অবশ্যই যে ভার্সিটিগুলো অ্যাপ্লাই করছে সেগুলোকে কন্ডিশনগুলো বুঝতে হবে এবং আপনাকে অপশন রাখতে হবে। আপনার যদি ফুল ফ্রি স্টাইপেন্ড না হয় তাহলে ফুল ফ্রি যেন পড়তে পারি, আমরা যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট না হয় তাহলে আমরা যেন এআই পড়তে পারি, এইটা না হলে আরেকটা। দ্যাট মিনস বোঝা যাচ্ছে কি আপনাকে এখন প্রতিটা ক্ষেত্রে আপনাকে অপশন রাখতে হবে, ওই অপশনের ভিত্তিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি অপশন না রাখেন আলটিমেটলি কিন্তু ক্ষতিটা আপনারই। হয়তোবা যদি আমি কাজ করি, আপনি আমাকে বলেছেন যে আপনি অমুক সাবজেক্ট ছাড়া পড়বেন না, আমি 3টাতে অ্যাপ্লাই করলাম, 4টাতে অ্যাপ্লাই করলাম, রিজেকশন আসলো। আলটিমেটলি কিন্তু আমি বেশি আর অ্যাপ্লাই করবো না, কারণ আপনার তো হচ্ছে না। আর ওই সাবজেক্ট হয়তো বা খুবই ব্যতিক্রম, যেখানে আসলে খুব একটা সিট অ্যাভেলেবেল নাই ভার্সিটিগুলোতে, স্কলারশিপ অ্যাভেলেবেল নাই, তো সেখানে কিন্তু আমি আপনাকে অ্যাকোমোডেট করতে পারবো না, তখন কিন্তু আপনার ইনটেক মিস হবে। কিছু শিক্ষার্থী আছে যাদের জন্য খুব একটা সমস্যা নেই সাবজেক্টে, তারা যে কোনো সাবজেক্ট পড়তে পারে, অলরেডি তাদের কিন্তু পেপারস বেড়ে চলে আসছে। তো আপনাকে একটু নমনীয় হতে হবে, যে কাজ করবে তার সাথে আপনাকে সুন্দরভাবে কোঅপারেট করতে হবে, তার সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ যোগাযোগের মাধ্যমে কিন্তু একটা সমাধান পাওয়া যায়। যদি যোগাযোগ না রাখেন তাহলে তো সেইটাও ভাবতে পারে আপনি কাজ করবেন না বা আপনি চাহিদা যেতে চাচ্ছেন না। তো রেগুলার যোগাযোগ রাখবেন বা 2 দিন বা 3 দিন পর যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখার মাধ্যমে সে কিন্তু বুঝতে পারবে না আপনার কাজটা যত জলদি করা সম্ভব ততটা ভালো হবে। যদি জলদি করতে পারলে আপনি স্যাটিসফাইড থাকবেন তার সার্ভিসে। যদি এভাবে চিন্তা করেন চায়নাতে উচ্চশিক্ষার জন্য এই বছর স্পেশালি, তাহলে কিন্তু আপনার বিপদে পড়তে হবে না। আর আমরা অলরেডি জানি যে অ্যাম্বাসি কিন্তু তাদের কিছু আপডেট চেঞ্জ করেছে, অ্যাম্বাসি লোকেশন কিন্তু চেঞ্জ করেছে। আগে যেখানে অ্যাম্বাসি লোকেশন ছিল বারিধারাতে, এখন সেটা কিন্তু চলে গেছে বনানীতে। তো অবশ্যই যখন ভিসা অ্যাপ্লাই করবেন এবং যখন পাসপোর্ট সাবমিট করতে যাবেন তখন অবশ্যই একটু লোকেশন ঠিকঠাক করে নেবেন। কেন আপনি হয়তো বসে আছেন বারিধারা অ্যাম্বাসিতে, কিন্তু এখানে আপনার বনানী অ্যাম্বাসিতে আপনি ক্লোজ হয়ে গেছে। তো এইভাবে যেন বিপদে পড়তে না হয় সেভাবে মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন যারা জানে চায়না উচ্চশিক্ষা নিয়ে তার সাথে যোগাযোগ করে রাখবেন এবং যে ক্যাম্পাসে যাচ্ছেন বা আপনার কোনো পরিচিত কেউ আছে কিনা
বাংলাদেশে যে ব্যাপারগুলো নিয়ে কাজ করে বা কাজ করে আর অভিজ্ঞতা আছে পরামর্শ দেবেন, কেন এখন বর্তমানে সূক্ষ্ম অনেক ব্যাপারে কিন্তু এম্বাসি ভিসা রিজেক্ট করছে। তো আপনার সাথে যেন এই ঘটনা না ঘটতে পারে সেভাবে একটু সচেতন থাকবেন। যদি সচেতন থাকেন তাহলে আশা করি চায়নাতে আপনার অ্যাডমিশনও মিস হবে না, ইনশাল্লাহ ভিসাও মিস হবে না। তো আপনারা যদি চান চায়না উচ্চশিক্ষা নিয়ে আরও জানতে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন। আমরা ওয়াইড গ্লোবাল কনসালটেন্সি 5 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWDC সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।